Welcome to Bioprapti YouTube channel. Our today's topic is very simple but the most important topic of genetics, that is backcross and test cross. Okay, backcross এবং টেস্ট ক্রস এই সংক্রান্ত পড়াশোনা নিয়ে আজকে আমরা আমাদের ভিডিও ক্লাস চালু করছি। তো তার আগে একটু বলে দিই, এই ক্লাসটি একাধারে যেমন 10 তেমনি 12 এবং পাশাপাশি নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লাস 10 এর সিলেবাসে যদিও এটা কিছু কিছু এর থেকে বাছাই করা কিছু কোশ্চেন্স আছে, বাট ক্লাস 12 এর জন্য তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। নিটেতেও তোমার বিভিন্ন ধরনের কোশ্চেন্স আসে, দেখতে পাবে তোমরা, আমরা আলোচনা করব। তো তোমরা দেখো ওই ক্লাসটি। ওকে, তো তার আগে আমি দেখো বোর্ডটাকে একটা সুন্দরভাবে 4টে ব্লকে ভাগ করেছি। সেই 4টে ব্লকের প্রথম ব্লক আমার আছে প্রিভিয়াস কন্টেন্ট, অর্থাৎ আমরা প্রিভিয়াসলি যে ক্লাসগুলো করেছি, আমরা 4টে ভিডিও এখনো পর্যন্ত আপলোড করেছি অ্যাবাউট জেনেটিক্স। We discuss about whole things about monohybrid and dihybrid cross. Earlier we discussed about different terminology of genetics, just like gene, just like allele. তো এই সংক্রান্ত পূর্ব পাঠের কিছু আলোচনা নিয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করি। দেখো একটু কুইকলি আমি একটু স্ন্যাপশট আকারে কি কি পড়িয়েছি সেগুলো একটু বর্ণনা করছি। দেখো প্রিভিয়াস কন্টেন্টে আমরা কি পড়েছি, ডিফারেন্ট টার্মিনোলজি, জাস্ট লাইক gene we all know the part of DNA which can transcript. Okay, মেন্ডেল এই জিন, যেটা আজকে জিন শব্দটি হয়েছে, মেন্ডেল ইউজ এনসিআরটি লিংক আছে, এটা মেন্ডেল ইউজ ফ্যাক্টর which is called now এটা কোশ্চেন আছে জিন, এটাকে এখন জিন বলা হয়। ওকে, তো জিনের ডিফারেন্ট ফর্মস আছে যাকে আমরা বলি অ্যালিল। দ্য ফর্মস অফ জিন, ডিফারেন্ট ফর্মস অফ জিন ইজ কল্ড অ্যালিল। ওকে, এগুলো আমরা বলেছি প্রিভিয়াস ক্লাসে। আমরা এই টার্মিনোলজি থেকে বেরিয়ে জিনোটাইপ, ফিনোটাইপ এই সমস্ত অনেক কিছু পড়িয়েছিলাম, এবং ফাইনালি আমরা পড়িয়েছিলাম মোনোহাইব্রিড ক্রস, যেখানে আমাদের ফিনোটাইপ রেশিও আমরা পেয়েছিলাম 3:1, where we get the genotype ratio in the form of 1:2:1. ওকে, আমরা একাধারে পড়েছিলাম ডাইহাইব্রিড ক্রস, যেখানে আমরা ফিনোটাইপ P ফর ফিনোটাইপ ইনস্টেট করছি, ফিনোটাইপ রেশিও পেয়েছিলাম 9:3:1, where we get the genotype ratio 1:2:2:4 for 9 এর জন্য এরকম 4 রকমের আমরা আলাদা আলাদা জিনোটাইপ পেয়েছিলাম। ওকে, আমরা পেয়েছিলাম 1:2, আমরা পেয়েছিলাম 1:2 and finally 1। এই ছিল আমাদের জিনোটাইপ রেশিও অফ ডাইহাইব্রিড ক্রস, দ্বিসংকর জননের জিনোটাইপ রেশিও আমরা পেয়েছিলাম। আমরা পড়েছিলাম এই সংক্রান্ত পড়া করতে কি মোনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রস যে প্লান্টের উপর পড়েছিলাম সেটা ছিল পি প্লান্ট, and the contrasting character Mendel chosen or Mendel described, okay, each 7 pairs of characters. Number of characters Mendel described 7 pair of character। সাবজোড়া ক্যারেক্টারের কথা মেন্ডেল বলেছিলেন মটর উদ্ভিদের ক্ষেত্রে। এখান থেকে কিছু কিছু প্রশ্ন পড়ে আমরা দেখেছিলাম হাউ মেনি কন্ট্রাস্টিং ক্যারেক্টার রিলেটেড টু ফ্লাওয়ার। যদি আমরা বলি হাউ মেনি ক্যারেক্টার রিলেটেড টু ফ্লাওয়ার, ফুল সংক্রান্ত কতগুলো ক্যারেক্টার আছে, 7 পেয়ার্স এর মধ্যে 2 পেয়ার্স আছে আমাদের ফুল সংক্রান্ত ক্যারেক্টার, যেখানে আমরা ফুলের বর্ণ, কালার অফ ফ্লাওয়ার পড়েছিলাম। ওকে, এবং পড়েছিলাম দ্য পজিশন অফ দ্য ফ্লাওয়ার, আইদার ইট উইল বি এক্সাইল অর ইট উইল বি এট দ্য টিপ। ওকে, তো আমরা বেশ কিছু এই ধরনের পড়াশোনা করেছিলাম প্রিভিয়াস কন্টেন্টে, আমরা এই জিনিসগুলি পড়েছি। দেখো, তাই ধাপে ধাপে তোমরা পড়ে যাও। আমি বলেছিলাম প্রত্যেকটা পার্ট জেনেটিক্স এর ইম্পর্টেন্ট, একদম পূর্ব পাঠের জিন, ডিএনএ, অ্যালিল, জিনোটাইপ, ফিনোটাইপ, ওকে, হাইব্রিড এই সংক্রান্ত, তারপর তোমার প্রকট, প্রচ্ছন্ন, এই যে ক্যারেক্টারগুলো বললাম, ফুলের কালারের বললাম, কালারের দু রকম কালার পেয়ে থাকি আমরা পেয়ে থাকি ভায়োলেট কালারের ফুল, আমরা পেয়ে থাকি হোয়াইট কালারের ফুল। তার মধ্যে ভায়োলেট কালারের ফুলটা ছিল প্রকট ক্যারেক্টার, হোয়ার হোয়াইট কালার অফ ফ্লাওয়ার ইজ কল্ড রিসেসিভ ক্যারেক্টার। এই সংক্রান্ত পড়াশোনা আমরা পড়েছিলাম এবং একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম। আমরা মোনোহাইব্রিড, ডাইহাইব্রিড ক্রস পেয়েছি, এবং তার আমরা ক্রস ফিনোটাইপ এবং জিনোটাইপ রেশিওটা বোর্ডে লিখেছি, দেখতে পাচ্ছ তোমরা, আশা করি মিলিয়ে নিতে পারছো খাতাটা।
এবং তোমাদেরকে টাস্ক দিয়েছিলাম গিনিপিগের ক্ষেত্রে মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড ক্রস সম্পন্ন করার। তোমরা দেখিয়েছো আমাকে এবং তোমাদের ক্রসটা ঠিকঠাকই হয়েছে। তো আজকে এসো আমরা ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার আজকে পড়াতে চলেছি। আমরা বিভিন্ন ল পেয়েছিলাম, হ্যাঁ আমরা বলতে ভুলে গেছি, আমরা এই মনোহাইব্রিড ক্রস থেকে যে ল গুলো পেয়েছিলাম সেখানে ল অফ ডমিনেন্স আমরা পেয়েছিলাম, ল অফ ডমিনেন্স পেয়েছিলাম। এবং আমরা কি পেয়েছিলাম মনোহাইব্রিড ক্রস থেকে আরেকটা ল কি পেয়েছিলাম, ল অফ সেগ্রিগেশন। ল অফ সেগ্রিগেশন আমি এস দিয়ে লিখলাম, ল অফ সেগ্রিগেশন। এবং ডাইহাইব্রিড ক্রস থেকে আমরা যে ল পেয়েছিলাম, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ওকে, এগুলো পরীক্ষায় কোশ্চেন আছে। তো নাও উই মুভ টু আওয়ার টুডেস টপিক, ব্যাক ক্রস এন্ড টেস্ট ক্রস। আমি বলেছি খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং খুব সিম্পলি তোমাদের আমি বর্ণনা করব। দেখো ব্যাক ক্রস, তো আমাদের গাড়িতে দেখবো অনেক সময় আমরা ব্যাক গিয়ার দিই। ব্যাক গিয়ার দিলে কি হয়, পিছনে ফিরে আসা যায়, তাই না? চার চাকা গাড়িতে, ফোর হুইলার গাড়িতে অনেক সময় আমরা ব্যাক গিয়ার দিয়ে থাকি। ফ্রন্ট গিয়ারে গাড়ি ফ্রন্টের দিকে যায়, আমরা ব্যাক গিয়ার দিলে গাড়িটা কি হয়, ব্যাকে আসে। তো এই ব্যাক ক্রস, তাহলে ক্রস তো বুঝতে পারছো, ক্রসিং বিভিন্ন টার্ম আমরা ক্রস বহুবার দেখিয়েছি। ওকে, যখন দুটো বিশুদ্ধ বা দুটো সংকর বিভিন্ন উদ্ভিদের মধ্যে হাইব্রিডাইজেশন করানো হয়, দ্যাট ইজ ক্রসিং। তো এখন দেখা হচ্ছে ব্যাক ক্রস। একটু দেখো তো এইটা চিনতে পারো কিনা, মনোহাইব্রিড ক্রসটাকে আমি एग्जांपल হিসেবে যদি চুজ করি, যদি আমি মনোহাইব্রিডটা কি আপাতত एग्जांपल হিসেবে দেখাই, মনো হাইব্রিড ক্রসটাকে যদি আমি एग्जांपल হিসেবে চুজ করি, তাহলে দেখো তো আমরা এরকম পেয়েছিলাম। আমরা ক্রসিং করেছিলাম পিওর টল উদ্ভিদের সঙ্গে পিওর ডোয়ার্ফ উদ্ভিদের। এরা ছিল আমাদের পি জেনারেশন, এরা ছিল আমাদের পি জেনারেশন। ক্রসিং করিয়ে আমরা ফার্স্ট ফিটার জেনারেশনে কি পেয়েছিলাম, এইটা পেয়েছিলাম, একটা হাইব্রিড টল উদ্ভিদ পেয়েছিলাম ফার্স্ট ফিটার জেনারেশন, F1 জেনারেশন, ঠিক কি না? F1 জেনারেশনে আমরা হাইব্রিড টল একটা উদ্ভিদ পেয়েছিলাম, এটা আমাদের আগে পড়ানো হয়েছে। তো এখন দেখো তো, যদি ইফ we crosses the progeny of F1 generation, progeny found in F1 generation crosses with P generation, any of P generation, কি বললাম বুঝতে পারলে? যদি আমরা এই F1 জেনারেশনের প্রাপ্ত জীবটির সঙ্গে, F1 জেনারেশনে প্রাপ্ত জীবটির সঙ্গে if we crosses F1 progeny with, কার সাথে ক্রসিং করছি, any of parent, any of either TT or TT, ওকে, any of parent, এরা কারা, এগুলো কোন জেনারেশন, এগুলো ছিল পি জেনারেশন। পি জেনারেশন দেখো F1 এর সঙ্গে আমি পি জেনারেশনে ক্রসিং করেছি। পি জেনারেশন কটা ছিল, এটা হতে পারে অথবা এটা হতে পারে, তাই আমি লিখেছি either or, এটা। দেন ইট ইজ কল্ড ব্যাক। ব্যাকে হাঁটছো না, F1 জেনারেশনের সঙ্গে কার ক্রসিং করাচ্ছ, আমরা জেনারেলি কি করে থাকি, F1 জেনারেশনের সঙ্গে আরেকটা F1 জেনারেশনে আমরা কি করেছিলাম, স্বপরাগয ঘটিয়েছিলাম, ঠিক কি না? পরবর্তী রেজাল্ট গুলো পাওয়ার জন্য মনোহাইব্রিডে। নাও আমরা কি করছি, F1 জেনারেশনের সঙ্গে ক্রসিং করাচ্ছি তার আগের জেনারেশন, ব্যাকে হাঁটছি, পি জেনারেশন ক্রসিং করাচ্ছি, দেন ইট ইজ কল্ড ব্যাক ক্রস। তাহলে ব্যাক ক্রসের সংজ্ঞা বুঝতে পারলে? ব্যাক ক্রসের সংজ্ঞা হলো, ডেফিনিশন অফ ব্যাক ক্রস ইজ, ব্যাক ক্রসের ডেফিনিশন হলো, if the progeny found in F1 generation crosses with কার সাথে, any of parental generation, any of one parent, that is called back cross। আমরা বলছি any of parent, যে কোনো প্যারেন্টের সঙ্গে ক্রসিং করানোটাই হলো আমার ব্যাক ক্রস। তাহলে দেখো তো আমি ব্যাক ক্রস করলাম, তাহলে বুঝতে পারছো ব্যাক ক্রস মানে যদি সমীকরণ দিই, আমরা যদি কোশ্চেন আনসারে আসি, which one shows back cross? Option A, option B, option C, option D, both A and B। বুঝতে পারছো কোনটা হবে তাহলে? which one is back cross বলার অপেক্ষা রাখে না স্যার, এটাও ব্যাক ক্রস আবার এটাও ব্যাক ক্রস, তাহলে both A and B is the right answer, ঠিক কি না? ওকে, তাহলে ব্যাক ক্রসের সংজ্ঞা আমরা পেয়ে গেছি। দেখো তো ব্যাক ক্রস করে আমি রেজাল্ট কি পাই,
আচ্ছা ধরে নাও আমি এইটার সাথে ক্রসিং করাচ্ছি, তাহলে এর থেকে আমি কি গ্যামেট পাবো? দু রকমের গ্যামেট পাবো, আইদার ক্যাপিটাল টি অথবা স্মল টি পাচ্ছি আমরা, আর এর থেকে এক ধরনেরই গ্যামেট পাবো, এটা ক্যাপিটাল টি টাইপেরই গ্যামেট পাবো আমরা। আফটার ব্যাক ক্রস করার পর আমি রেজাল্ট কি পাচ্ছি? এর সঙ্গে এটা ক্রসিং করলে ক্যাপিটাল টি দুটো আর এটা ক্যাপিটাল টি স্মল টি, তাহলে দুটো উদ্ভিদই আমি কি পাচ্ছি? দুটো উদ্ভিদই আমি টল পাচ্ছি, বাহ্যিকভাবে ফিনোটাইপিক্যালি আমি দুটো উদ্ভিদই লম্বা পাচ্ছি। দেখো যদি আমি F1 জেনারেশনের সঙ্গে বিশুদ্ধ প্রকট যেটা অর্থাৎ বিশুদ্ধ লম্বা প্যারেন্টের ক্রসিং করাই, তাহলে আমি আফটার এটা, তাহলে এক্ষেত্রে এইটা পি জেনারেশন হয়ে গেল, তাই না? মানে ব্যাক ক্রসের আমি ক্রসিং করাচ্ছি তার সাথে F1 এর সঙ্গে পি, তাহলে এই জেনারেশনের প্রাপ্ত যে উদ্ভিদগুলো পাচ্ছি সেগুলো দুটোই লম্বা পাচ্ছি ফিনোটাইপিক্যালি। বাট জিনোটাইপিক্যালি দেখতে গেলে আমি কি পাচ্ছি? পিওর টল ইজ টু হাইব্রিড টল, কত অনুপাত পাচ্ছি? 1:1। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখো আরেকটা ব্যাক ক্রস করতে পারি, আমরা এর সাথে ব্যাক ক্রস করতে পারি, ওটাও করে দেখো কি হয়। তাহলে আরেকটা ব্যাক ক্রস আমি করতে পারি এর সাথে, এটাও একটা প্যারেন্ট, এটাও একটা পি, আর এটা F1 তো আমাদের বলার অপেক্ষা রাখে না, এটা F1 জেনারেশন। আর একটা পি তো বলেছি, এনি অফ পি বলেছি, একটা পি এর সাথে করে দেখলাম প্যারেন্টাল জেনারেশন সঙ্গে, আর একটা প্যারেন্টাল জেনারেশন সঙ্গে করি। তোমরা এগুলো করবে, তোমরা এগুলো খাতায় করবে, তোমাদের টাস্ক দেবো আমি। তো দেখো এখান থেকে সেম আইদার এটা অথবা এটা পাচ্ছ, এর থেকে এক ধরনেরই পাবে, স্মল টি পাবে, ঠিক না? তাহলে ক্রসিং করাও, তাহলে এটা থেকে ক্যাপিটাল টি স্মল টি, আর এটা পাচ্ছ দুটোই স্মল টি, ঠিক না? অর্থাৎ বাহ্যিকভাবে তুমি দুটো উদ্ভিদ কি পাচ্ছ? ফিনোটাইপ পাচ্ছ লম্বা ইজ টু বেটে, ওকে? আর ফিনোটাইপ আর জিনোটাইপ রেশিও এর একই পেয়ে যাবে, লম্বা ইজ টু বেটে, তাহলে ফিনোটাইপ অনুপাত তুমি কত পাচ্ছ? 1:1। যেহেতু দুটো উদ্ভিদই পেয়েছো তাই এর জিনোটাইপও একই পাবে তুমি, ওকে? 1:1 পাবে। তাহলে এই হলো আমাদের ব্যাক ক্রস। তাহলে ব্যাক ক্রস বুঝতে পারলে, ব্যাক ক্রস ছিল প্যারেন্টাল F1 জেনারেশনের সঙ্গে প্যারেন্টের যে কারো, F1 জেনারেশনে আমি ক্যাপিটাল টি স্মল টি পেয়েছিলাম অর্থাৎ হাইব্রিড টল পেয়েছিলাম, তার সাথে আমি পিওর টল অথবা পিওর ডোর পি জেনারেশনের এনি অফ ওয়ান প্যারেন্টের সঙ্গে ক্রসিং করানোটাকে বলা হয় ব্যাক ক্রস। দিস আর দ্য রেজাল্ট অফ ব্যাক ক্রস। তুমি এখন এই ব্যাক ক্রসটাকে তুমি ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে করতে পারো, এটা মনোহাইব্রিড ক্রস করলাম, ডাইহাইব্রিড ক্রস তোমার টাস্ক দিলাম আমি, হ্যাঁ? ডাইহাইব্রিড ক্রসটা তুমি করবে, ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে আমি হিন্টস একটু দিই। তুমি যদি ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে করো তাহলে তুমি কি পেয়েছিলে মনে করে দেখো, তোমার কাছে ছিল ডাইহাইব্রিড ক্রসের জন্য এরকম একটা প্রোডাক্ট YYRR, তার সঙ্গে ক্রসিং করেছিলে স্মল y স্মল r স্মল r। তাহলে আফটার তুমি F1 জেনারেশনে তুমি পেয়েছিলে যে উদ্ভিদটা ক্যাপিটাল Y স্মল y ক্যাপিটাল R স্মল r, এটা ছিল তোমার F1। এই F1 এর সঙ্গে এর ক্রসিং করাবে একবার, ক্যাপিটাল Y ক্যাপিটাল R ক্যাপিটাল R, এটা তোমার টাস্ক দেয়া হইলো। অথবা ক্রসিং করাবে কার? সরি, স্মল y স্মল r ক্রসিং করাবে, ওকে? ক্রসিং করিয়ে তুমি রেজাল্টটা নোট করবে, কি পাও দেখবে। এটা তোমার টাস্ক দেয়া হইলো, টাস্ক টু বি পারফর্ম। সরি, এটা শরীর খারাপের জন্য আমার একটু ডিস্টার্ব হচ্ছে, আমি কয়েকদিন ক্লাসও করতে পারি বিভিন্ন কিছু কারণের জন্য, একটা কারণ হচ্ছে এই শরীর খারাপ, ওকে? তো এই ছিল আমাদের ব্যাক ক্রসের রেজাল্ট। এখন তুমি প্রশ্ন করতে পারো, স্যার ব্যাক ক্রসটা করলেন কেন? হ্যাঁ, ব্যাক ক্রস করার উদ্দেশ্য কি? সিগনিফিকেন্স অফ ব্যাক ক্রস, ব্যাক ক্রস করলাম কেন? টু গেট or recover the parental characters back in offsprings। তাহলে অপত্যে প্যারেন্টাল জেনারেশনের ক্যারেক্টার ফিরিয়ে পেতে, অর্থাৎ পি জনিত্রী জনুর ক্যারেক্টার অপত্যে ফিরে পেতে, জনিত্রী জনুর কিছু সুইটেবল ক্যারেক্টার যেগুলো আমার মনে হয় জনিত্রী জনুর ক্ষেত্রে স্পেসিফিক বা ভালো, সেই জনিত্রী জনুর কিছু স্পেসিফিক বা ভালো বৈশিষ্ট্য অপত্য জনিতে পুনরায় ফিরিয়ে আনতে
মনে করে শোনো, আমরা ব্যাক ক্রস করে দেব, আমরা ব্যাক ক্রস করে দেব। ওকে, তাহলে ব্যাক ক্রস কাকে বলে? ব্যাক ক্রসের ছক এবং ব্যাক ক্রসের উদ্দেশ্য, এই নিয়ে আমাদের ব্যাক ক্রস শেষ। এবং তোমাদের ক্লাস দিলাম ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে তোমরা ব্যাক ক্রসটা দেখাবে। ওকে, এরপর দেখো সরি ফর ইন্টারাপ্টিং। নাও উই মুভ টু টেস্ট ক্রস। টেস্ট ক্রস এবার ব্যাপারটা কি, কি টেস্ট করব? টেস্ট কথাটা বেশ সুন্দর আসছে না? হ্যাঁ, আমরা বিভিন্ন টেস্ট কথাটা কোন জায়গায় ইউজ করি, আমরা পরীক্ষায় টেস্ট কথাটা দেখেছি, আমরা টেস্ট পেপার ইউজ করেছি, টেস্ট পেপার ফর টেস্টিং কতটা পরিমাণ আমি প্রিপেয়ার্ড হয়েছি ফর এইচএস এক্সাম, ফর ফাইনাল এক্সাম। ওকে, টেস্ট করা। তাহলে এখানে কি টেস্ট করব? আর যেটা টেস্ট করব তাহলে সেটাই যদি সঠিকভাবে জানতে পারি, সেটাই তো এই টেস্ট ক্রসের সিগনিফিকেন্স হয়ে যাবে, তাই না? তাই আমরা শুরু করি আগে সিগনিফিকেন্স কে দিয়ে। কেন আমরা টেস্ট ক্রস করছি, কেন টেস্ট ক্রস ব্যাপারটা এলো, ভাবনাটা এলো, টেস্ট ক্রস কেন করছি, টেস্ট ক্রসের উদ্দেশ্য দিয়ে প্রথম আমরা শুরু করি। টেস্ট ক্রসের সিগনিফিকেন্স দেখো, to know the actual genotype, to know the actual genotype, actual genotype জানার জন্য, ঠিক আছে? জিনোটাইপ কে জানার জন্য, প্রকৃত জিনোটাইপ কি, কার সাথে ক্রসিং করাচ্ছি, ওকে, বা কাদের মধ্যে ক্রসিং করিয়েছি, এই জনিত্রী জন্য অফ প্যারেন্টাল জেনারেশন। আমি প্রমাণ করিয়ে দেবো, দেখতে পাবো তোমরা। তাহলে জনিত্রী জনুর সঠিক জিনোটাইপ নির্ধারণের জন্য আমরা টেস্ট ক্রস করে থাকি, জনিত্রী জনুর সঠিক জিনোটাইপ নির্ধারণের জন্য আমরা টেস্ট ক্রস করে থাকি। ওকে, এখন দেখো এই টেস্ট ক্রসের সঙ্গে দেখো আমি প্রত্যেকটা পড়ার লিংক কেন করার চেষ্টা করি, এটা তোমরা বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা টেস্ট ক্রস করাচ্ছি, তাহলে কি স্যার ব্যাক ক্রসের সঙ্গে ওর কোনো লিংক আপনি দেখাতে চলেছেন? দেখো তো, আমরা ক্রসিং করাচ্ছি, আমরা যদি ক্রসিং করাই এর সাথে, তাহলে এটা কি সংকর লম্ব, মানে তুমি বুঝতে পারছো F1, F1 এর সঙ্গে আমি ক্রসিং করাচ্ছি কার, only this term is very much used, only pure recessive parent, only pure recessive parent ক্রসিং করাচ্ছি। অর্থাৎ কার ক্রসিং করাচ্ছি, এইটা অনলি, আমরা বলেছি অনলি ক্রসিং করাচ্ছি কার সাথে, বিশুদ্ধ প্রচ্ছন্ন জীবের সঙ্গে, বিশুদ্ধ প্রকারের সঙ্গে নয় কিন্তু। ওকে, প্যারেন্টালি ক্রসিং করাচ্ছি, তার মানে এটাও তারা ব্যাক ক্রস। ভালো করে বোঝো কিন্তু, দেখো লিংক পাচ্ছ। কিন্তু এই অনলি এর জায়গাটা একটুখানি টেস্ট ক্রস ব্যাক ক্রসের থেকে আলাদা। তাহলে আমরা বলতে পারি এটা কোশ্চেন আনসার প্লাস টাস্ক সেট তোমাদের উপর দিয়ে রাখি। আমি কি বলতে পারি যে অল টেস্ট ক্রস আর ক্রসেস, all test crosses, CROSS crosses are back cross, but all back crosses are not test cross। এটা যদি ব্যাখ্যা করতে বলি, তোমার আর ব্যাখ্যা করতে অসুবিধা হবে। দেখো তোমার তুমি উত্তর দেবে কি, আমরা জানিয়ে দিই, we know the definition of test cross. Test cross is the crossing of the progeny found in F1 when processed with the only recessive, pure recessive parent. Okay, সুতরাং this is nothing but a back cross। যেহেতু আমি F1 এর সঙ্গে কার ক্রসিং করাচ্ছি, P এর ক্রসিং করাচ্ছি, P জেনারেশনের ক্রসিং করাচ্ছি, তাহলে এটা ব্যাক ক্রস বলা যাবে। আবার দেখো আমি বলেছি তাহলে টেস্ট ক্রস ব্যাক ক্রস প্রমাণিত হলো, আবার বলছি সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস না।
দেখো এটা ছাড়াও কিন্তু আরেকটা প্যারেন্ট ছিল, এটা ছিল ক্যাপিটাল ডি। এই ক্যাপিটাল ডি এর সঙ্গে F1 এর ক্রসিং করানোটা কিন্তু ব্যাক ক্রস, শুধুমাত্রই ব্যাক ক্রস, বাট দিস ইজ নট দ্য টেস্ট ক্রস। টেস্ট ক্রস হলে অনলি কথাটা আমি ইউজ করে দিই, তাই না? এই অনলি, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্যাক ক্রস এন্ড টেস্ট ক্রস। এখানে শুধুমাত্র পিওর রিসেসিভের সঙ্গে ক্রসিং করানো হয়। এখন দেখো ক্রসিং করাও, ক্রসিং করিয়ে আমরা কি পাবো, এই রেজাল্ট আমরা পেয়েছি। দেখো আমি টেস্ট ক্রস রেশিও আমি দেখিয়েছি, এখানে ব্যাক ক্রসে করেছি। তাহলে আমরা এর মধ্যে ক্রসিং করিয়ে আমরা কি পেয়েছিলাম, রেজাল্ট আমি এখানে জাস্ট টুকে দিচ্ছি। আমরা পেয়েছিলাম টল ইজ টু ডোয়ার্ফ, ডোয়ার্ফ পেয়েছিলাম 1:1। আমরা লম্বা ইজ টু মেটে কত পেয়েছিলাম, 1:1 পেয়েছিলাম। টল ইজ টু ডোয়ার্ফ কত পেয়েছি, 1:1। তাহলে আমরা যদি বলি কোশ্চেন দিই ফর মোনোহাইব্রিড, for monohybrid cross, the test cross ratio is 1:1 বলার অপেক্ষা রাখেন তো। তাহলে এটা কোশ্চেন হয়ে গেল। তাহলে এক সংখ্যার জননের ক্ষেত্রে টেস্ট ক্রস রেশিও কি, 1:1। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে সঙ্গে সঙ্গে তোমার একটা টাস্ক দিয়ে দিই, for dihybrid cross, the test cross ratio is, option A তুমি এটা করবে, option A either 1:1, option B 1:1, option C 9:3:1, option D 2:2, sorry এটা বলে দিই 4:1 or 4:1। তাহলে দ্বিসংকর জননের ক্ষেত্রে আমি চারটে এরকম অপশন দিই, তোমার একটা টাস্ক দেয়া রইবে, তুমি করবে এটা। দ্বিসংকর জননের টেস্ট ক্রস বুঝতে পারছো? তাহলে দ্বিসংকর জননের টেস্ট ক্রস করতে গেলে তোমায় কি করতে হবে, এই F1 এর সঙ্গে কার ক্রসিং করাতে হবে, অনলি দা রিসেসিভ, পিওর রিসেসিভ প্যারেন্ট, এইটার ক্রসিং করা। ক্রসিং করিয়ে দেখবে তুমি কি রেশিও পাচ্ছ, দেন আমাকে জানাবে। পরবর্তী ক্ষেত্রে আমরা এগুলো সমাধান করে দেবো যদি তোমাদের কোনো সমস্যা হয়। তো মোনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে টেস্ট ক্রস অনুপাত এটা হবে। এখন তুমি বলবে স্যার আপনি যে উদ্দেশ্যটা বলেছেন সেই উদ্দেশ্যটা যে সফল হলো সেটা আমাকে প্রমাণ করিয়ে দিন। তোমার কাছে টেস্ট ক্রসের জন্য, আমি সেটাই বলতে চাইছি, তোমার কাছে টেস্ট ক্রসের জন্য কোন জিনিসটা নির্দিষ্ট হচ্ছে, আমি যার সঙ্গে ক্রসিং করাবো সেটা হলো কি, সেটা হলো যদি মোনোহাইব্রিড করি সেটা হলো পিওর রিসেসিভ প্যারেন্ট, সেটা হলো পিওর রিসেসিভ প্যারেন্ট। বুঝা গেল ব্যাপারটা? তো আমার এটা নির্দিষ্ট। এখন দেখো এর সাথে ক্রসিং করাচ্ছি যেটা ক্রসিং করাচ্ছি ওকে, তার জিনোটাইপ নির্ধারণটা আমার কাছে ইম্পর্টেন্ট, আর তার জন্যই আমি টেস্ট ক্রস করিয়েছি, তার জন্যই আমি এটা করিয়েছি। এটা কি, ধরো আচ্ছা ঠিক আছে আমি এটা জানি না, এটা আমি ধরছি আমি এদের ক্রসিং করিয়ে পেলাম, যাই হোক না কেন এটা হলো সেই x ধরে নিলাম, আমি রেজাল্ট পেয়েছি, আমি এদের মধ্যে ক্রসিং করিয়ে রেজাল্ট পেয়েছি অল progenies আর টল, সমস্ত সব কটাই আমি কি পেলাম, এদের মধ্যে ক্রসিং করেছি, এর সাথে ক্রসিং করেছি যে জনিত্রী জীবটার, তার রেজাল্ট পেয়েছি সমস্ত প্রজেনি, যে রেজাল্টটা পেলাম তাদের সমস্ত উদ্ভিদে আমি কি পেলাম, টল পেলাম। বাহ্যিকভাবে টল পেয়েছি, আমি বলছি না এটা হাইব্রিড কি আমি পিওর আমি বলছি, এটা হতেও পারে না, এটা তো পিওর তো হতেও পারে না, কারণ তুমি জানো এর থেকে আমি একটা পাবো, একটা কিন্তু আমি পেয়ে বসে আছি অলমোস্ট মানে পেয়েছি, এর থেকে একটা গ্যামেট তো পাবোই। তাহলে আমি টল হতে গেলে আমার এই টিটা একটা ছোট টি থাকছে, কিন্তু ছোট টি
একা তো টল হয় না, মানে ছোটটি থাকা তো কোনো টলের বৈশিষ্ট্য নয়, অ্যাকচুয়ালি এটা ডোয়ার্ফের ক্যারেক্টার, ডোয়ার্ফের জন্য নির্দিষ্ট অ্যালিল। তাহলে ডোয়ার্ফের অ্যালিলটা আছে কি থাকলে এটা অল সমস্ত প্রজেনি, আমরা বলেছি সমস্ত প্রজেনি অল এই কথাটা ইম্পর্টেন্ট। তাহলে এটা স্টল হতে পারে, তাহলে এটা ক্যাপিটাল টি হতেই হবে, নিশ্চয়ই ক্যাপিটাল টি হতেই হবে। কথাটা ভালো করে বোঝো কিন্তু। দেখো এইটার বের করতে চলেছি, এর রেজাল্ট দিয়েছি অল প্রোজেনিয়ার টল। টল হোমোজাইগাস হবে না, বুঝতেই পারছো, কারণ এর থেকে আমি একটা গ্যামেট পাবো যেটা স্মল টি। তাহলে স্মল টি কে ওভারকাম করে আমাকে লম্বা হতে গেলে, স্মল টি ডোয়ার্ফের জন্য বৈশিষ্ট্য, ডোয়ার্ফকে ওভারকাম করতে গিয়ে আমাকে বৈশিষ্ট্য টল করতে গেলে আমার একটা ক্যাপিটাল টি দরকার। ক্যাপিটাল টি ক্রোকোডাইলিন হোমোজাইগোটিক এবং হেটেরোজাইগোটিক উভয় শর্তেই প্রকট, তাহলে হেটেরোজাইগোটিক কন্ডিশনেও প্রকট হবে। এবার বলো তাহলে এই x আমার কি হবে? তুমি বললে স্যার x, আমি ভাবলাম এটা হবে। আবার একজন এসে বললো না স্যার এটাও তো হতে পারে। বলো তো অ্যাকচুয়ালি তাহলে কোনটা হবে? আচ্ছা তোমার মতে এইটা হবে স্যার। এর থেকে স্যার কারণ কি আমি একটা গ্যামেট পাবো, কি ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি এর সঙ্গে আমি এখান থেকে একটা স্মল টি পেয়েছি, তাই যে প্রোজেনি পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি লম্বাই পাচ্ছি, ক্যাপিটাল টি স্মল টি আমি লম্বা পাচ্ছি, কারণ আপনি বলেছেন যে যেটা পাবেন সেটা হচ্ছে টল। এখন এই বললো স্যার আমি এর থেকেও আপনার টল বের করে দিতে পারবো, লম্বা বের করে দিতে পারবো। দেখো তো, কারণ এর থেকে আমি কি পাবো, এর থেকে একটা ক্যাপিটাল টি পাবো, এর থেকে একটা স্মল টি পাবো, ঠিক কি না? স্মল টি পাবো। ক্রসিং করালে এদের সঙ্গে আমি ক্রসিং করছি, এ ক্রসিং করাচ্ছি, তাহলে এই ক্যাপিটাল টি এর সঙ্গে এই ক্যাপিটাল টি করলে, এই স্মল টি করলে এটা পাবো, আর এই স্মল টির সঙ্গে এই স্মল টি করলে এইটা পাবো ক্রসিং করে। তাহলে স্যার এই লম্বা পাচ্ছি, তাহলে স্যার সঠিক জিনোটাইপ আমি তো আবার মানে ডাউট থেকেই গেল কোনটা হবে সঠিক জিনোটাইপ। তুমি দেখো তো সত্যিকারের উত্তরটা দিতে পারলে কি সঠিক হবে? আমি শুধু তো বলিনি যে সব উদ্ভিদগুলোই আমি শুধু তো বলিনি যে লম্বা পাবো, আমি বলেছি অল প্রোজেনিস আর লম্বা। তাহলে দেখো তুমি এখানে এইটা লম্বা পাচ্ছ, এটা লম্বা পাচ্ছ, এটা কোনো হবে লম্বা না। তাহলে সঠিক জিনোটাইপ কোনটা পেলে? এইটা হতে হবে। তাহলে কোন উত্তরটা সঠিক বুঝতে পারছো? ক্যাপিটাল টি কি, এটা হলো এই প্রকৃত, এই এখানে কি বসেছে, অ্যাকচুয়ালি ক্যাপিটাল টি কি বসেছে, ভালো করে বোঝো কিন্তু। তাহলে জিনোটাইপ নির্ধারণ হলো কি না? আবার দেখো আমি যদি শুধু এটা বদলে দিতাম প্রোজেনিসার, আমি যে রেজাল্টটা পেয়েছি সেই রেজাল্টটা আমি কি পেয়েছি একটু শুধু বদলে দিলাম। আমি পেয়েছি কিছু উদ্ভিদ টলও পেয়েছি, আবার কিছু উদ্ভিদ পেয়েছি ডোয়ার্ফ এবং সম নাম্বারে পেয়েছি, একই নাম্বারে পেয়েছি। তাহলে দেখো তো, তুমি বললে স্যার এই জিনোটাইপ এইটা হবে, এটাও হবে, আদতে এটা কোনোভাবেই হচ্ছে? এটা তুমি ভুল করে ফেলবে। এটাতে সব উদ্ভিদগুলোই তুমি লম্বাই পাচ্ছ, এই মাত্র দেখলে না? এটা থেকে একটা ক্যাপিটাল টি পাবে, আর এই ক্যাপিটাল টির সঙ্গে স্মল টি ক্রসিং করলে কি পাবে? শুধুমাত্র ক্যাপিটাল টি লম্বা পাবে। তাহলে তখন কি হবে জিনোটাইপ? যদি টল আর ডোয়ার সম নাম্বারে পাও তখন জিনোটাইপ হবে এইটা। বুঝতে পারলাম? তাহলে সঠিক জিনোটাইপের জন্য যে টেস্ট কস করা হয় সেটা আর বুঝতে কোনো সমস্যা রইলো? থাকলো না, ঠিক কি না? তাহলে এক সংকর জনন টেস্ট কস বলতে কি বোঝো বুঝতে পারলে? তাহলে দেখো কি কি টাস্ক আমি দিলাম আজকে, ব্যাক ক্রস করলাম। ওকে, ব্যাক ক্রস মানে কুইকলি বলে যাচ্ছি, f1 এর সঙ্গে ক্রসিং করানো হচ্ছে কার? এনি অফ ওয়ান প্যারেন্ট, দিস ইজ দ্য ট্যাগ লাইন। এনি কথাটা ইউজ করবে, এনি অফ ওয়ান প্যারেন্ট, আইদার ইট উইল বি পিওর টল অথবা পিওর ডোয়ার, যে কারোর সঙ্গে ক্রসিং করানোটাই f1 এর সাথে বলা হয় ব্যাক ক্রস। ওকে, কিন্তু f1 এর সঙ্গে অনলি পিওর রিসেসিভ ক্যারেক্টারের ক্রসিং করানোটা, f1 এর সঙ্গে প্যারেন্টের অনলি পিওর রিসেসিভ এর সঙ্গে ক্রসিং করানোটাকে বলা হয় টেস্ট ক্রস। তাহলে আমার প্রথম প্রশ্নের একটা উত্তর পেয়ে গেলে, এই প্রশ্নটার উত্তর তো পেয়েই গেছো তুমি। দ্বিসংকর জননের ক্ষেত্রে তোমাকে একটা টাস্ক দিয়েছি, এই প্রশ্নের উত্তরটা খুব ইম্পর্টেন্ট। অল টেস্ট ক্রসেস আর ব্যাক ক্রস, বাট অল ব্যাক ক্রসেস আর নট টেস্ট ক্রস। এই প্রশ্নটা তুমি আনসার করবে, এই লজিক থেকে পেয়ে যাচ্ছ। মোনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে টেস্ট ক্রস অনুপাত কত পেয়েছো তুমি? 1:1। এবং কিভাবে জিনোটাইপ নির্ধারণে সাহায্য করে সেটাও আমি বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নাও তোমাকে আরেকটা টাস্ক দিলাম, ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে টেস্ট ক্রসের অনুপাত তুমি বের করবে।
তো এই সংক্রান্ত পড়াশোনা, এই সংক্রান্ত কোশ্চেন আনসার, এই সংক্রান্ত টাস্ক, এই সমস্ত কিছু নিয়ে ওকে। আরেকটা তোমাদের যদি দিই, তাহলে এইটা যদি প্রশ্ন আসে হুইচ আর সোর্স, এটা যদি ব্যাক ক্রসের জায়গায় আমি এখন টেস্ট ক্রস দিতাম, তোমরা এই কোশ্চেনটাও করে নিও এর সঙ্গে টুকি নিও, তাহলে তখন কোনটা উত্তর হতো? এটা না এটা না এটা না এটা? বলার অপেক্ষা রাখেন, এখন উত্তর হবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এইভাবে তুমি বিভিন্ন কোশ্চেন আনসার এবং সম্পূর্ণ পড়াটা শেষ করো। ভালো মন্দ যেটাই হবে আমাকে সম্পূর্ণভাবে জানিও, কারণ তোমার ভালো মন্দের সাথী হওয়ার চেষ্টা করেছি আমি এই লকডাউন পিরিয়ডে এইভাবে ক্লাসের মাধ্যমে। তাই তোমার ভালো মন্দ সবটাই আমার কাছে ওয়েলকাম। ওকে, ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমার যা যেভাবে তোমার সাহায্য দরকার বা যেভাবে তোমার টপিকগুলোকে আলোচনা করা দরকার, তার সমস্ত মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে লিখে জানিও। আমি যতটা পারবো আমার তরফ থেকে চেষ্টা করব। ওকে, আমাদের এই ছোট্ট প্রয়াস আশা করি তোমাদের মাধ্যমেই একদা বৃহত্তর অঙ্গিকে প্রকাশ পাবে। ভালো থেকো, সুস্থ থেকো।